হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে সঙ্গে এবং গভীরতার সঙ্গে সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান কিরূপ পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা এই পর্বে আলোচনা করব। দেখো, অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন জানার আগে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকা দরকার রয়েছে। তাহলে প্রথম আমরা অভিকর্ষজ ত্বরণ কাকে বলে সেই ত্বরণের কি রাশিমালা রয়েছে সেটি দেখব। আর তারও আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার মনে হয় এই চ্যানেল থেকে তুমি অনেক উপকার পেতে পারো। তো চলো আমরা প্রথম অভিকর্ষজ ত্বরণ কি এবং সেই ত্বরণের রাশিমালা কিভাবে আমরা নির্ণয় করব সেটা দেখি। দেখো, অভিকর্ষজ ত্বরণ হলো যে অভিকর্ষজ বলের ক্রিয়ায় যখন কোনো বস্তু বিনা বাধায় পড়তে থাকে তখন ওই বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাই হলো অভিকর্ষজ ত্বরণ। আমরা এটাকে পরিমাপ করার জন্য ধরো এটা হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীর ব্যাসার্ধ আমরা বড় আর নিলাম, আর পৃথিবীর যে ভর সেটাকে আমরা বললাম বড় এম। পৃথিবী পৃষ্ঠ থেকে নয়, পৃথিবীর যে কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে আর দূরে এই জায়গাতে আর দূরে এম ভরের একটা বস্তু রয়েছে। এই ডিস্টেন্সটাকে আমরা ধরলাম যে আর। আর দূরে যদি একটা এম ভরের বস্তু থাকে, ওই বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল সেটা দেখো কত হবে। মহাকর্ষের সূত্র অনুসারে সেটাকে যদি আমরা এফ লিখি, এফ সমান কত না জি এম এম বাই আর স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, যে বল দিয়ে ওই বস্তুটিকে পৃথিবী নিজের দিকে টানছে। এখন দেখো, এই বলের প্রভাবে মানে যদি বস্তু বিনা বাধায় পড়তে থাকে তাহলে এই বস্তুতে যদি ত্বরণ সৃষ্টি হয় সেটাকে যদি আমরা জি বলি। বস্তুতে সৃষ্ট অভিকর্ষজ ত্বরণ জি হলে এফ সমান আমরা কি লিখতে পারি না, এফ সমান হলো এম ইন্টু জি। এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। এই দুটোকে আমরা যদি সমান করে দিই, যেটা দাঁড়ালো দেখো এম জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এম এম বাদ দিলে শুধু স্মল জি এর যে মান পড়ে রইল সেটা হলো জিএম বাই আর স্কোয়ার। এটা গেল আমাদের মূল ফর্মুলা অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। এবার এর স্পেশাল কেস হতে পারে। স্পেশাল কেস মানে ধরো ওই বস্তুটা যদি আমরা পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থান করে, এই জায়গাতে যদি বস্তুটা অবস্থান করে, মানে বস্তুটার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত, পৃথিবীর ব্যাসার্ধের সমান, তাহলে পৃথিবী পৃষ্ঠে এটাকে যদি আমরা পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ বের করি, ছোট আরটা বড় আর এর সঙ্গে সমান হবে এবং সেক্ষেত্রে জি এর মান জিএম বাই বড় আর স্কোয়ার আকারে আমরা লিখতে পারি। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। কোথায়? পৃথিবী পৃষ্ঠে। এই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে এটাকে আমরা কখনো কখনো চেঞ্জও করতে পারি। চেঞ্জ কেমন ভাবে করতে পারি না, ধরো তোমাকে জি এর মান বের করতে বলেছে পৃথিবী পৃষ্ঠে, পৃথিবীর ভর দেওয়া নাই। কি কি দেওয়া আছে না, পৃথিবীর হতে পারে অনেক সময় ঘনত্ব দিয়ে দেয়। পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব রো হলে, দেখো রো সমান কি হয়ে থাকে এম বাই ভি। তাহলে এম সমান আমরা কি লিখতে পারি রো ইন্টু ভি। তাহলে এম জায়গাতে আমরা লিখলাম রো ইন্টু ভি। রো মানে তার ডেন্সিটি আর ভি মানে হচ্ছে আয়তন। তাহলে রো এর জায়গায় রো থাক, এর ভি এর মান কত না 4/3 পাই আর কিউ।
এই ফর্মুলাটা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে দেখো জি এর মান কত আসবে। জি ইজ ইকুয়াল টু জি, এম এর জায়গায় আমরা লিখছি 4/3 পাই আর কিউ ইন্টু রো, এই যে রোটাকে পরে লিখলাম, আর নিচে আর স্কোয়ার পড়ে রইল, আর স্কোয়ার। অতএব জি এর যে মান আসবে সেটা 4/3 পাই জি আর ইন্টু রো, এটা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান। দেখো এই ফর্মুলার মধ্যে যদি আমরা পাই জি, জি এর মান জানি, আর এর মান, আর হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে কত না 6400 কিমি, রো এর মান 5.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সমস্ত কিছু বসালে জি এর মান, বা এটাকে তুমি যদি এসআই এককে করো, জি এর মান দেখা যাবে যে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম একটা মান আসবে। এটা হলো পৃথিবী পৃষ্ঠে জি এর মান। আমরা বের করতে চলেছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের মান কিরূপ পরিবর্তন হবে, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা নিচের দিকে নামতে থাকি অর্থাৎ গভীরতা বরাবর অভিকর্ষ ত্বরণের মান কিরূপ পরিবর্তন হবে। তো চলো আমরা প্রথম উচ্চতা বরাবর অভিকর্ষ ত্বরণের মান কিরূপ পরিবর্তন হয়, তার রাশিমালা কেমন আসে সেটা আগে দেখি। ওই ফর্মুলাতে যাওয়ার আগে কিন্তু আমাদের যে বেসিক ফর্মুলা আমরা পেলাম জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। দেখো আমরা প্রথম ধরেছি যে পৃথিবী হলো এম ভরের আর ব্যাসার্ধের একটা নিরেট গোলক। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি বস্তু আছে। ওই এইচ উচ্চতায় আমার অভিকর্ষ ত্বরণের মান কত হবে সেটা আমরা বের করতে চাইছি। তার জন্য দুটো জিনিস ধরে নিচ্ছি। দেখো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বললাম জি, এটা জি বলা হলো, আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান আমরা জি এইচ। আমাদের প্রথম যে কাজ সেটা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি হলে তাহলে জি এর মান দেখো কত, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি হলে, যদি জি হয় তাহলে জি এর মান এই মাত্র আমরা প্রমাণ করে এলাম, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা 1 নাম্বার লিখলাম। একই রকম ভাবে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জি এইচ হয়, দেখো এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জিএইচ হলে জিএইচ যে ফর্মুলাটা হবে এর সঙ্গে সামঞ্জস্য রেখে তুমি যদি লেখো তাহলে আর এর জায়গায় কত আসবে, এখন আর প্লাস এইচ, আগে আর ছিল পৃথিবীর কেন্দ্র থেকে অবস্থান, এখন ওই পৃথিবীর কেন্দ্র থেকেই বস্তুটার অবস্থান হচ্ছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এই দুটোকে আমরা ভাগ করলাম এইভাবে। 2কে যদি 1 দিয়ে আমরা ডিভিশন করে দিই কি আসছে দেখো, জিএইচ বাই জি সমান জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, আর উপরে রইল নিচে উপরের জি এর জন্য যেটা জিএম বাই আর স্কোয়ার, এটাকে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে অতএব জিএইচ সমান জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটা আমরা একটা ফর্মুলা দিলাম, এটাকে আমরা বললাম টি। এটা হলো বেসিক ফর্মুলা, জিএইচ এর মান মানে উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের মান কিরূপ পরিবর্তন হয়। দেখো নিচে যেটা রয়েছে সেটা বেশি আর এর থেকে, মানে অবশ্যই আর প্লাস এইচ গ্রেটার দেন আর, তাই না? তাহলে জিএইচ এর মান কি হবে, জি এর থেকে কম হবে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, কমতে থাকে। এবার স্পেশাল কেস মানে তোমাকে যদি বলে দেয় এইচ এর থেকে আর অনেক বড়,
এইচ এর থেকে আর এর মান অনেক বড়। তখন দেখো এই যে ফর্মুলাটা আমরা পেয়েছি জিএইচ বাই জি, এই যে ফর্মুলা আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার, এখানে আমরা আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার ফর্মুলাটা একবার লিখলাম। উপরে আর স্কোয়ার ঠিক আছে, নিচের থেকে আমরা আর স্কোয়ার কমন নিলাম, কমন নিলে এটা পড়ে থাকবে এইচ বাই আর তার হোল স্কোয়ার। আর স্কোয়ার কি হবে, কেটে যাবে, আসবে কত না, এটাকে আমরা 1/1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার লিখব। তুলে দিলে, এটাকে তুলে দিলে এইভাবে লেখা যায় 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এই পাওয়ারটা প্লাস ছিল, উপরে উঠলে -2 হবে। দেখো জিএইচ সমান জি ইন্টু 1 মাইনাস এটাকে আমরা 2h বাই আর লিখব। কেন না, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 এর, তাহলে এর 1 মাইনাস 2h বাই আর প্লাস এর সঙ্গে কি আসবে, হায়ার অর্ডার অফ এইচ বাই আর, মানে এইচ বাই আর এর স্কোয়ার বা অন্য কিছু টার্ম আসবে। যেহেতু আর এর মানটা বেশি, তাহলে একটা ভগ্নাংশের নিচের মান বেশি, মানে একটা সংখ্যা সেটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের তুমি যদি স্কোয়ার বা কিউ করো তার মান অনেক ছোট ছোট আসবে। তাহলে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, মানে আমরা মূল যে জিনিসটা করতে চাইছি এর প্রথম দুটি টার্মকে আমরা রাখতে চাইছি, বাকি টার্মগুলো বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিয়ে দিচ্ছি না, আর এর মানটা হচ্ছে আমাদের বড়। তাহলে স্পেশাল কেসের ক্ষেত্রে দেখো জিএইচ এর মানটা জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর এর সঙ্গে সমান এলো। এটা তোমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে উচ্চতার সঙ্গে সঙ্গে কিরূপ অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হচ্ছে। দেখো স্পেশাল কেসেও দেখছি আমরা জি এর মান কমছে, আর এখানেও তো এটা মূল ফর্মুলা আমাদের, যখন স্পেশাল বলবে না তখন এই জায়গাতেও দেখো জি এর মান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিরূপ পরিবর্তন হয় গ্রাফিক্যালি সেটা আমরা পরে দেখাচ্ছি, তার আগে গভীরতার সঙ্গে কিরূপ পরিবর্তন হয় সেটা আমরা আগে দেখে নিই, তারপরে আমরা আবার এই কেসে আসব যে গ্রাফিক্যালি কিভাবে পরিবর্তন হয়। গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কিরূপ হয় সেটা বের করার জন্য আমরা বেশ কিছু জিনিস ধরেছি। দেখো এই যে বাইরের গোলকটা দেখছো এটা হচ্ছে পৃথিবী, তার ব্যাসার্ধটা হচ্ছে আর ভর বলেছি এম। পৃথিবী পৃষ্ঠের উপরে যে অভিকর্ষ ত্বরণ সেটাকে আমরা জি বলছি। এবার পৃথিবী পৃষ্ঠকে কেটে, মানে তুমি গর্ত করে ছোট ভরের একটা বস্তুকে ডি গভীরতায় রেখেছ। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো যে এই জায়গাতে এম ভরের যে বস্তুটা রয়েছে সেটা একটা খোলকের মধ্যে অবস্থান করছে, সেই খোলকের বেধ হচ্ছে ডি, এই যে এটা একটা খোলকের ভিতরে, আর একটা নিরেট গোলকের উপর, মানে আর মাইনাস ডি ব্যাসার্ধের একটা নিরেট গোলকের ওপর অবস্থান করছে। সেই সম্পর্কে আমরা আবার পরে আসছি, তার আগে বেশ কিছু জিনিস মানে আমরা ধরে নিচ্ছি। দেখো এখানে ধরি পৃথিবীর গড় ঘনত্ব সমান রো, আর এম এগুলো তো আমরা ব্যাসার্ধ মাস জানি। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত হবে, দেখো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান আমরা জি বলেছি। জি এর মান কত না, সাধারণ ফর্মুলা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এই জায়গাতে আমরা আরটাকে মানে এমটাকে রোয়ের টার্মে লিখবো। রোয়ের টার্মে লিখলে দেখো কি হবে, জি এটা 4/3 পাই আর কিউ ইন্টু রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। আসছে কত, 4/3
পাই জি আর ইন্টু রো। এটা হলো জি এর মান, কোথায়? অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠে। এবার তোমাকে যেটা করতে হবে বা যে জিনিসটা আমরা এখানে লিখতে হবে, লেখাটা আমি বলে দিচ্ছি, দেখো। এবার দেখো এম ভরের বস্তুটা, এম ভরের বস্তু ডি বেধের খোলকের অভ্যন্তরে এবং আর মাইনাস ডি ব্যাসার্ধের নিরেট গোলকের ওপর অবস্থিত। নিরেট গোলকের উপর অবস্থিত রয়েছে। তাহলে নিরেট এই যে খোলক, খোলকের অভ্যন্তরে থাকার জন্য এম ভরটার উপর কোনোরূপ কোনো অভিকর্ষজ বল কিন্তু কাজ করবে না। এরও একটা প্রমাণ আছে, আপাতত এই জায়গায় আমাদের প্রমাণটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে খোলকের অভ্যন্তরে থাকার জন্য এর মধ্যে কোনোরূপ কোনো অভিকর্ষজ বল কাজ করবে না। শুধুমাত্র এ যে আর মাইনাস ডি ব্যাসার্ধের একটা নিরেট গোলকের উপরে রয়েছে, তার জন্য একমাত্র অভিকর্ষজ বল অনুভব করবে। আমরা ধরে নিলাম যে এই নিরেট গোলকের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে জি ডি, মানে ডিটা সাফিক্স হিসাবে ইউজ করেছি ডেপথের জন্য। হয় আমরা আর গোলকের নিরেটের জন্য যদি জি হয়, তার ফর্মুলাটা দেখো 4/3 পাই জি আর ইন্টু রো। তাহলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ডি গভীরতায় এটা লিখতে পারি না, 4/3 পাই জি আর এর জায়গায় কত লিখবো, আর মাইনাস ডি বাই রো। তোমার কোনো কিছু লেখার দরকার নাই, এই ফর্মুলা থেকে বলতে পারি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। কিছুই নয়, ওখানে আর ছিল, এখানে আর মাইনাস ডি বসিয়ে দিয়েছি, একই আসবে। এবার দেখো 2কে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, জিডি বাই জি। জিডি আর জি এর ভাগ করে দিলে সব একই রকম আছে, শুধুমাত্র এইটার উপরে আর মাইনাস ডি আসবে, এটা কত আসবে, আর আসবে। এটাকে আমরা আর মাইনাস আর বাই ডি বাই আর লিখতে পারি। অতএব জিডি বাই জি এর মান আসবে 1 মাইনাস ডি বাই আর। অতএব জি ডি এর যে মান এলো, দেখো জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এটা হচ্ছে আমার ফর্মুলা, ডি ডেপথে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। সেটাও দেখো কি হচ্ছে, কমছে, এই জায়গাতে ডি আছে আর এখানে আর আছে, মানে গভীরতার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। এখন এর একটা স্পেশাল কেস দেখো, স্পেশাল কেস যদি আমরা বলি পৃথিবী কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত, মানে তুমি গর্ত খুঁড়তে খুঁড়তে যদি একবারে কেন্দ্রে এসে হাজির হও, অর্থাৎ ডি এর মানটা যদি বড় আর এর সমান হয়ে যায়, তাহলে এই ফর্মুলা থেকে দেখো কি আসছে, জিডি সমান জি ইন্টু 1 মাইনাস আর বাই আর সমান জি ইন্টু 1 মাইনাস 1। অতএব জিডি সমান কত হলো, 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। এখন আমরা দেখলাম যে পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান বাড়ছে, কমছে। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে যদি আসতে থাকি, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কমে কমে কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে তুমি বলতেই পারো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে কি সবচেয়ে বেশি, তার মান এটা। তোমাকে যদি বলে যে অভিকর্ষ ত্বরণের মান কিরূপ পরিবর্তন হয় পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতার জন্য, মানে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি ক্রমশ উপর দিকে সরে যাচ্ছ, তাহলে কি হবে সেটা তুমি লেখচিত্রের সাহায্যে দেখাও। তো চলো আমরা সেটা কিরূপ হবে একবার দেখে নিই। কেন্দ্র থেকে দূরত্ব এবং অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের একটা লেখচিত্র আমরা আঁকার চেষ্টা করি। চলো,
দেখো প্রথমে আমরা গভীরতার জন্য কি ফর্মুলা পেলাম সেটা আগে দেখি। গভীরতার জন্য পাওয়া গেল কিনা জি ড্যাশ সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, তাই না? এখান থেকে ফর্মুলাটা এরকম লিখতে পারি আমরা। এবার দেখো আমরা যে ছবিটা এঁকেছিলাম সেটা আবার একবার মনে করিয়ে দিই। এটা ছিল আমাদের মূল পৃথিবী, তার ব্যাসার্ধটা ছিল সে আর, আর বস্তুটা যেখানে ছিল তার বস্তুটা যেটা ছিল সেটা হলো এইটা ডি ছিল, আর এইটা হচ্ছে কত আমাদের আর মাইনাস ডি। বস্তুটার দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে কতটা ছিল দেখো সেই মুহূর্তে আর মাইনাস ডি। তাহলে আর মাইনাস ডি সমান যদি আর হয়, আমরা পৃথিবীর কেন্দ্র দূরত্ব থেকে আর বলেছি, তাহলে দেখো তো জিডির মান কত আসছে, জি ইন্টু ছোট আর বাই বড় আর, বটে ছোট আর বাই বড় আর। তাহলে জিটা কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট, জিডির মান প্রপোর্শনাল কি দূরত্বের উপর। কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়ছে অভিকর্ষ ত্বরণের মান আমার কি হচ্ছে বাড়ছে। কোন জায়গা পর্যন্ত বাড়বে না পৃথিবী পৃষ্ঠে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমি এই জায়গায় যদি লেখচিত্রটা দেখাই, দেখো পৃথিবীর কেন্দ্র থেকে অভিকর্ষ ত্বরণের মান বাড়ছে। কেমন ভাবে বাড়ছে না জি প্রপোর্শনাল আর সমানুপাতিক হলে এইরূপ হবে। যেখানে গিয়েছি আমরা সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, সে জায়গায় ছোট আরটা বড় আরের সঙ্গে সমান, এটা হলো পৃথিবী পৃষ্ঠ। এবার গভীরতার সঙ্গে কিরূপ পরিবর্তন হয় দেখো, সরি গভীরতা বলছি, উচ্চতার সঙ্গে পরিবর্তনটা আমরা আবার একবার মনে করি। উচ্চতার সঙ্গে কেমন ছিল না জিএইচ সমান জি ইন্টু উপরে আর স্কোয়ার বাই নিচে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটা উচ্চতার জন্য। উচ্চতার জন্য আমাদের কিরূপ ছিল না ধরো এটা আমরা মুছে দিলাম, এটা আমাদের পৃথিবী ছিল, পৃথিবীর এটা ব্যাসার্ধ ছিল, এটা এম ভরের, পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা এইচ দূরে বের করেছিলাম। তাহলে আর প্লাস এইচটা, এই যে আর প্লাস এইচ মানে এটা পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা, সেটাকে আমরা ছোট আর বলছি। তাহলে এইটা সমান কি ছোট আর, এখানে আর প্লাস এইচটা হচ্ছে ছোট আর। তাহলে দেখো জিএইচ সমান জি ইন্টু আর স্কোয়ার বাই ছোট আর স্কোয়ার। এই জি আর বড় আর হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে জিএইচ প্রপোর্শনাল হচ্ছে কত 1 বাই আর স্কোয়ার। কমছে কিন্তু বর্গের সমানুপাতিক হারে কমছে। তাহলে এক্ষেত্রে কমাটা কেমন হবে দেখো, যদি আমরা এটাকেও লেখচিত্রতে দেখাই তাহলে এই বরাবর হবে, এটা একটা স্লোপ থাকবে, কারণ যেহেতু স্কোয়ার আকারে কমছে এটা এরকম হবে, যেখানে জি প্রপোর্শনাল 1 বাই আর স্কোয়ার হলো। এটি হচ্ছে লেখচিত্র। তাহলে লেখচিত্রের সাহায্যে আমরা দেখালাম যে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমরা উপরের দিকে উঠি তাহলে কিরূপ পরিবর্তন হয়। এই ছিল আমাদের অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন উচ্চতা এবং গভীরতার সঙ্গে। আশা করি বুঝতে পেরেছ। আজ এটুকুই।